বানানা পাফ পাফ অথবা বানানার গোলগোলিয়াও বলতে পারেন। নাইজেরিয়ানদের কাছে এই খাবারটি খুবই বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুস্বাদু খাবারটি বানানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রায়োস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বানানার পাফ পাফ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলা। আমি 3টি কলা নিয়েছি, তবে কলাগুলো যদি বেশি পাকা হয় তাহলে ভালো হয়। আমার কলাগুলো তেমন একটা পাকা না, মোটামুটি ধরনের পাকা ছিল, অর্থাৎ নর্মালি আমরা যে ধরনের কলা খেয়ে থাকি ওই রকম কলা ছিল, তো তাতেও কোনো প্রবলেম নেই। আমি কলাগুলোকে ছিলে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন এক সাইডে রেখে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ চিনি, সামান্য পরিমাপের লবণ, 1 চা চামচ ইস্ট, তারপর শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা কলাটাকে এখানে দেওয়ার পরে আবারও আমি হাতের সাহায্যে শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ ঢেলে দেব। পুরো মিশ্রণটিকে দুধের সাহায্যে আমি একটি ডো তৈরি করব, তাই আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ ঢালতে হবে, তা না হলে বেশি নরম হয়ে যেতে পারে। তো আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম, তারপর হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার ডোটি কিন্তু রেডি। এটি কিন্তু একটু নরম ধরনের ডো হবে। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর, আর দেখুন এরই মাঝে আমাদের ডোটি কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছে। এখন একটু চেপে চেপে ভেতরের বাতাসটা আমি বের করে দেব। যেহেতু ইস্ট দেওয়া, ভালোই ফুলেছে এখানে। আমি বাতাসটি বের করে দিয়েছি। আর ওইদিকে রান্নাঘরে চলে গিয়েছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো রান্নার তেল দেওয়ার পর তেলটাকে কুসুম গরম অবস্থায় এনে হাতের সাহায্যে অল্প অল্প করে গোলগোলা বা বানানার পাফ পাফ বানিয়ে নিচ্ছি। এই কাজটি করতে আমার বেশ মজা লাগছিল, কারণ খুবই সুন্দর করে আমি এই কাজটি করতে পারছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটি কীভাবে করতে হবে। হাতের মধ্যে 1 ডলা ডো নিয়ে তারপর চেপে চেপে মন্ডার মতো ছেড়ে দিলেই কিন্তু আমাদের বানানার পাফ পাফগুলো রেডি হয়ে যাবে। তারপর আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার সুস্বাদু নরম তুলতুলে বানানার পাফ পাফ অথবা বানানার গুলগুলিয়া। আর এই সুস্বাদু খাবারটি বানাতে যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু নর্মালি আমাদের বাসাতে থাকেই। শুধুমাত্র ইস্ট আপনারা সুপার শপে পেয়ে যাবেন। ইস্ট ছাড়া বাকি যে উপকরণগুলো সবগুলো সবার ঘরেই মোটামুটি থাকে। তো আপনারা কিন্তু চটজলদি এই আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। আমি আপনাদেরকে একটি গুলগুলিয়া ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভেতরে কতটা সফট হয়েছে। এই যে দেখুন, একেবারে নরম তুলতুলে হয়েছে আর খেতে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।